আমরা চাই না আমাদের নিজেদের ঐক্য বিনষ্ট করে হানাহানি মারামারি কাটাকাটি করে নিজেদের রূপকে আমরা লেলিয়ে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে বিপন্ন করি। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় জেল কেটেছেন। এই বর্ষিয়ান জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে মৃত্যু মুখ থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনে দিয়েছেন। হাসিনার কারণে তিনি চিকিৎসা করতে পারেন নাই। এই যে মানবতা বিপর্যস্ত একটি স্বাধীন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যেখানে চিকিৎসা পায় নাই, 18 কোটি মানুষের বাইকে গিয়েছিল, আপনারা সহজেই বুঝতে পারেন। কাজে আমরা চাই না এই বাংলাদেশের ফ্যাসিস্টের আবার আগমন ঘটুক। আমি আপনাদের সকলকে মুক্তাগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমাদের মুক্তাগাছা বিএনপির অভিভাবক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সকলের জনপ্রিয় জননেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবুলের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে শুধু একটি কথা বলতে চাই, নির্বাচন সমাগত, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনারা শুনেছেন। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন বিএনপি একটি বড় রাজনৈতিক জনপ্রিয় দল। এই গণতান্ত্রিক দলকে বিপন্ন করার জন্য ইন্ডিয়ান আগ্রাসন থেকে শুরু করে বৈদেশিক ষড়যন্ত্র বিদ্যমান। বাংলাদেশের ভিতরে তথাকথিত ধর্মের নামে যারা রাজনীতি করেন তারা অত্যন্ত সুকৌশলে এই বিএনপিকে পরাভূত করার জন্য তারা আস্তে আস্তে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। এই জামাত নামে যে সংগঠন রয়েছে, জামাত থেকে আপনারা সাবধান থাকবেন, আওয়ামী লীগ থেকে আপনারা সাবধান থাকবেন। বিএনপির এখন চরম শত্রু বাংলাদেশে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ। আপনারা ভাববেন না সমস্ত ভোট আমাদের বিএনপি হয়ে গিয়েছে। এখনো বাংলাদেশে হাসিনার ফ্যাসিস্টরা রয়েছে প্রশাসনে। এদেশের প্রত্যেক গ্রামে গঞ্জে গাপ্পিয়ে বসে আছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। তারা বিভিন্নভাবে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে আমাদের বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। আগামী নির্বাচনে আমরা হাসতে হাসতে পরাজিত হয়ে যাব তাদের ষড়যন্ত্রের কাছে। এই কাজটি করতে দেওয়া যাবে না। কাজে সকলকে বিএনপির পতাকাতে ঐক্যবদ্ধ থেকে বাবু সাহেব এবং রুকন ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ জেলার সার্বিক সহযোগিতায় মুক্তাগাছা উপজেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আমরা ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনের শেষ রেজাল্ট পর্যন্ত করে না নেওয়া পর্যন্ত রাজপথে থাকবো সকলকে নিয়ে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর এই